স্যার। আপনার নাম? রমেশ শাহ। আমি ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট। আচ্ছা, বেশ। আপনার বাড়ি? সমরনগর চম্পাশারি। সমরনগর চম্পাশারি। আচ্ছা, এই যে শৈলেশ প্রধানের ঘটনাটা আপনি জানেন। শৈলেশ প্রধান আজকে ডিডি অফিসে এসছে। এইখানে আসার পরে আপনি দেখেছেন যে এই কাগজপত্র এবং তার যেগুলো ভিডিও সিজার হয়েছে, তার ক্যামেরা সিজার হয়েছে, ক্যাসেটটাও সিজার হয়েছে, আপনি তাতে সই করেছেন? করেছি। আচ্ছা, এই সিজার লিস্টগুলো এবং লেবেলগুলোতে আপনি সই করেছেন। আচ্ছা, এই ঘটনা সম্পর্কে আপনি কতটুকু জানেন সেটা একটু বলুন। ঘটনা যখন আমরা পেপারে পড়েছিলাম কি একটা ডিআইবি ডিপার্টমেন্টে পাসপোর্ট নিয়ে কোনো কেউ রিশ্বত নিয়ে চাইছিল, কেউ কোনো অফিসার, উনি ইউটিউবে দিয়েছিলেন এই ঘটনাগুলা। তারপরে পেপারেও ফ্লাশ হয়েছে, ফেসবুকেও আমরা দেখেছি। তারপরে উনি পুরা ভয় পেয়ে গেছেন। ভয় পাওয়াতে কেউ কেউ ফোন করছিল রাত্রিবেলা, হ্যারাসমেন্ট করেছে কি আপনার ডকুমেন্টগুলো দিয়ে দেন, ইয়া মোবাইলটা দেন, এভিডেন্সগুলো আমাদেরকে দেন। তারপরে কেউ বলেছিল কি হিউম্যান রাইটস কাছে আপনি যান। ও হিউম্যান রাইটস কাছে একটা অ্যাপ্লিকেশন আমাদের কাছে দিয়েছিলেন কি আমাদের আপনারা একটু রক্ষা করুন, সাহায্য করুন। আমরা সেই হিসাবে ওনাকে সাহায্য করেছি। তারপরে আমরা ডিআইবি অফিসেও ইনকোয়ারি করেছি, সেটা ওনারা কবুল করেছেন কি এই ঘটনাটা হয়েছে। তারপরে ডিডি অফিসে কালকেও আসছিলাম, আজকেও আসলাম। আমরা পুলিশ প্রশাসনকেও যথেষ্ট আমরা হেল্প করতেছি, ডিপার্টমেন্টকেও হেল্প করতেছি, আর শৈলেশকেও হেল্প করতেছি। এই হিসাবে আমরা এখানে হাজির হয়েছি। আচ্ছা, এই যে মোবাইল থেকে রেকর্ডিং হয়েছিল, এই বিষয়ে আপনি পরিষ্কার জানেন, তাই তো? এটা জানি, আমি দেখেছি, আমি আপনি দেখেছি এবং ওনার মোবাইলেও দেখেছেন? মোবাইলেও দেখেছি। আচ্ছা, এবং যে ওই ক্যাসেটে এটা রেকর্ডিং হয়েছে সেটাও আপনি দেখেছেন? না, ক্যাসেটটা উনি রেকর্ডিংটা গুঞ্জনই করেছে সেটা আমি জানি। গুঞ্জন তো মালিকটাও আসছে, কিন্তু সিডির মধ্যে কি আছে সেটা আমার দেখা নাই। ঠিক আছে, কিন্তু উনি বলেছেন কি সব এভিডেন্স গুলো আমি সিডিতে নোট করেছি। শৈলেশ বলেছে? বলেছে। আচ্ছা, ঠিক। আর আপনি সিজার লিস্টে সই করেছেন? এটা তো নেওয়াই হয়েছে না আপনার? সিজার লিস্টে সিজার লিস্টে সই করেছেন, সেটা তো নিয়েছি আমরা।